মুসলমান সেজদারত আছে মূর্তির, এর উপরে একজন খ্রিস্টান এভাবে বসে আছে। ওই খ্রিস্টানের কাঁধের উপর পা দিয়ে এক ইহুদি সে একটা তাদের ধর্মীয় বই পড়তেছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ কথা একসাথে আছে 20 বার, আর শুধু একাকীভাবে নবীর অনুসরণের কথা আছে 18 বার। আশ্চর্যের কথা হলো কোরআনের কোথাও শুধু একাকী আল্লাহর অনুসরণ করো এরকম কোথাও নাই। মুসলমানদের ইমানের একমাত্র শক্তি হলো নবী প্রেম। গবেষণা করি দেখা যায় আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন মহান রব্বুল আলামিন। সবাই বলুন সুবহানাল্লাহ। মূলত কুল কায়নাত এই সব কিছু আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীর উসিলায় সৃষ্টি করেছেন। তো আল্লাহর গুণবাচক নাম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নিজের মাহবুবকে সম্বোধন করছেন কোরআনের জায়গায় জায়গায়। এর চেয়ে বড় ভালোবাসা, নবীর প্রতি আল্লাহর ভালোবাসা, এর চেয়ে আর বড় কি হতে পারে? আমার নবী কাফেরদের প্রতি পাথর মেরেছেন, কঙ্কর নিক্ষেপ করেছেন। আল্লাহ বলছেন আপনি কঙ্কর নিক্ষেপ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিক্ষেপ করেন নাই, মূলত আমিই নিক্ষেপ করেছি। বায়াত গ্রহণ করেছে নবীর হাতের উপর হাত রেখে সাহাবায়ে কিরাম। আল্লাহ তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই সাহাবায়ে কিরাম আপনার হাতে হাত রেখে যে শপথ করেছে, শপথ বাক্য পাঠ করেছে, তারা মূলত আপনার হাতে হাত রাখে নাই, তারা মূলত আমার হাতে হাত রেখেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবাসেন, তাই সেই নবীর ইচ্ছা মাফিক কেবলা পরিবর্তন করে দিলেন। তাই নামাজ অবস্থায়ও যদি আমার নবী ডাক দেন, আল্লাহ তাআলা বলছেন আমার নবীর ডাকে সাড়া দাও। আজকে বুঝলাম ইয়া রাসূলুল্লাহ নামাজ অবস্থায় যখন আমার নবীজি ডাক দিবেন তখন সে নামাজের হালতেই নবীর ডাকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে যেতে হবে। নামাজ কিন্তু ভাঙবে না। যারা নবীর বিরোধিতা করবে তাদের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা দিয়েছেন। আমার নবীকে ভালোবাসেন সেজন্য আমার নবীকে সাধারণ শব্দ দিয়ে ডাকতে নিষেধ করেছেন। একে অপরকে আমরা যেভাবে ডাকি সেরকমভাবে আমার নবীকে ডাকতে নিষেধ করেছেন। নবীকে ভালোবাসেন বলে আগে পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমার নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, সেজন্য নবীর উম্মতদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন বলেই নবীর উপর কেউ যদি সামান্যতম খারাপ আচরণ করে, আমার নবীর শানে সামান্যতম কটূক্তি করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং ভবিষ্যতেও ধ্বংস করে দিবেন। তা আমার নবীকে ভালোবাসা এটা আল্লাহর সুন্নত। নবীর সামনে কারো ইমামতির অনুমতি নেই, নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলার অনুমতি নেই। নবীর সামনে উঁচু আওয়াজে কথা বললে সকল আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীকে ভালোবাসেন, তাই আমার নবীকে পেয়ে খুশি হওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার কোলে জন্ম নিল আমার দয়ার নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه। হাজী অলি মিয়া সওদাগর জামে মসজিদে
সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে পবিত্র রবিউন নূর শরীফের দ্বিতীয় জুমা। এই রবিউল আউয়াল মাস আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজির দুনিয়ায় তশরিফ আওয়ারির মাস। সে উপলক্ষে এই মাসব্যাপী আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আদর্শ এবং প্রিয় নবীজির শান ও মান ধারাবাহিকভাবে প্রায় মসজিদে আলোচনা করা হয়, বিভিন্ন মাহফিলের মধ্যে আলোচনা করা হয়। সেই সুবাদে আমি সূরা আলাম নাশরাহ এর ৪র্থ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি। মূলত আমরা সকল মুসলমান মাত্রই নবীকে ভালোবাসেন। সকল ফেরেশতারাও আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। জিনদের মধ্যে যারা মুসলমান আছেন তারাও নবীজিকে ভালোবাসেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত পয়গাম্বর পাঠিয়েছেন তারাও আখিরি নবীকে ভালোবাসেন। এখন এই ভালোবাসার পরিমাপ যদি করা হয়, আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমরা যদি কোরআন হাদিস গবেষণা করি, দেখা যায় আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন মহান রব্বুল আলামিন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে ভালোবাসেন, তাই সর্বপ্রথম আমার নবীর নূর মুবারক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক, হে নবী, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি কিছুই সৃষ্টি করতাম না। মূলত কুল কায়নাত এই সব কিছু আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীর উসিলায় সৃষ্টি করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই জান্নাতের দরজায় দরজায়, দেওয়ালে দেওয়ালে আমার নবীজির নাম মোবারক লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার নবীকে ভালোবাসেন। তাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ৩০০ বছর পরে আমার নবীর উসিলায় আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা আমার নবীকে ভালোবাসেন। তাই আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম আছেন। এই গুণবাচক নামসমূহের থেকে কিছু গুণবাচক নামে আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে আমার নবীকে ডেকেছেন। সেই গুণবাচক নাম দিয়ে আমার নবীর শান ও মান প্রকাশ করেছেন। যেমন সূরা তওবার ১২৮ নম্বর আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতের মধ্যে আমার নবীকে আল্লাহ তাআলা রাউফুর রহিম বলেছেন। কিন্তু রাউফুর রহিম এটা হলো আল্লাহর একটি গুণবাচক নাম। তেমনিভাবে সূরা নামলের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কুল মুবিন। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে হাক্কুল মুবিন নামে সম্বোধন করেছেন সূরা নাহলের ৭৯ নম্বর আয়াতে। অথচ আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হলো আল হাক্কুল আল মুবিন। তেমনিভাবে সূরা বাকারার ১৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এখানে আমার নবীকে শাহীদ, আল্লাহ তাআলা শাহীদ বলে সম্বোধন করেছেন। অথচ শাহীদ আমরা জানি এটা আল্লাহর একটি গুণবাচক নাম। তেমনিভাবে সূরা তাকবীরের ১৯ নম্বর আয়াতে আমরা যদি দেখি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। রসুলকে আল্লাহ তাআলা করিম বলেছেন। অথচ আমরা জানি করিমুন এটা আল্লাহর একটি গুণবাচক নাম। তো আল্লাহর গুণবাচক নাম দিয়ে
আল্লাহ রব্বুল আলামিন নিজের মাহবুবকে সম্বোধন করছেন কোরআনের জায়গায় জায়গায়, নিজের সিফতি নাম দিয়ে আমার নবীকে সম্বোধন করছেন, মূলত আমার নবীর শান মান বয়ান করছেন। এর চেয়ে বড় ভালোবাসা, নবীর প্রতি আল্লাহর ভালোবাসা, এর চেয়ে আর বড় কি হতে পারে? আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। অথচ আমরা জানি করিমুন এটা হলো আল্লাহর গুণবাচক নাম, আর সেই নাম দিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে ডাকছেন রাসূলুন করিম। সূরা কলমের 4 নম্বর আয়াতে যদি আমরা দেখি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম, আযীমুন এটা হলো আল্লাহ তাআলার গুণবাচক নাম। সেই নামে আল্লাহর প্যারা হাবিবের শান প্রকাশ করছেন। অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী। খবীরুন, আল্লাহর একটি গুণবাচক নাম হলো খবীরুন, কিন্তু সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আর রহমানু ফাসআল বিহি খবীরা, তার সম্পর্কে যিনি অবগত তাকে জিজ্ঞেস করো। এখানে আমার নবীকে আল্লাহ তাআলা খবীরুন বলে সম্বোধন করেছেন, শাকুর, কৃতজ্ঞতা প্রকাশকারী। এটাও আল্লাহর গুণবাচক নাম, কিন্তু সূরা বনী ইসরাইলের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীর শানে বলেন যুররিয়াতা মিম্মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। আলিম এটা আল্লাহর গুণবাচক নাম, কিন্তু সূরা ইউসুফে আল্লাহ তাআলা আমার নবীর শানে আলিমুন শব্দটি ব্যবহার করেছেন। সূরা ইউসুফের 76 নম্বর আয়াত, ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। মর্যাদায় উন্নীত করি এবং প্রত্যেক জ্ঞানীর উপরে আছে অধিকতর জ্ঞানীজন। জ্ঞানীদের উপর জ্ঞানী হলো আমাদের নবী। আল্লাহ তাআলা বলছেন ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। হামিদ, মাহমুদ, প্রশংসাকারী, প্রশংসিত। আমার নবীকে মাকামে মাহমুদ দান করবেন। হামিদ এটা আমরা জানি আল্লাহর গুণবাচক নাম। সূরা বনী ইসরাইলের 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন নবীর শানে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীকে ভালোবাসেন, তা আমার নবীজি যখন কাফিরদের প্রতি, শত্রুদের প্রতি কঙ্কর নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা বলছেন আপনি নিক্ষেপ করেন নাই, বরং আমি নিক্ষেপ করেছি। সূরা ফাতার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আর আপনি কঙ্কর মুষ্টিবদ্ধ করে নিক্ষেপ করেছেন, আপনি নিক্ষেপ করেন নাই হে রাসূল, বরং আমি নিক্ষেপ করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবী কাফেরদের প্রতি পাথর মেরেছেন, কঙ্কর নিক্ষেপ করেছেন। আল্লাহ বলছেন আপনি কঙ্কর নিক্ষেপ করেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নিক্ষেপ করেন নাই, মূলত আমিই নিক্ষেপ করেছি। হুদায়বিয়ার ময়দানে আমার নবীর হাতের উপর সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন, আমার নবীর হাতের উপর হাত রেখে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, শপথ গ্রহণ করেছে, বায়াত মানে শপথ গ্রহণ করা, তারা তো আপনার কাছে বায়াত গ্রহণ করে নাই, তারা বরং আমার কাছে বায়াত গ্রহণ করেছে। আল্লাহর হাত তাদের হাতের উপরে। বায়াত গ্রহণ করেছে নবীর হাতের উপর হাত রেখে সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবায়ে কেরাম আপনার হাতে হাত রেখে যে শপথ করেছে, শপথ বাক্য পাঠ করেছে, তারা মূলত আপনার হাতে হাত রাখে নাই, তারা মূলত আমার হাতে হাত রেখেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবাসেন, তাই সেই নবীর ইচ্ছা মাফিক কেবলা পরিবর্তন করে দিলেন। নবীর মনে এসেছে, সাথে সাথে নামাজের মাঝখানেই কেবলা পরিবর্তন করে দিয়েছে। মদিনা শরীফে একটা মসজিদ আছে, মসজিদে জুল কেবলাতাইন। যারা সেখানে সফরে যান, উমরা বা হজ করতে যান, সেই মসজিদে তারা জিয়ারত করেন। তা আমার নবীর ইচ্ছা জাগলো যে বাইতুল মুকাদ্দাসের দিকে
ফিরে নামাজ পড়বে না, বরং আমার পিতা ইব্রাহিম এবং ইসমাইল জবিহুল্লাহ ওনারা যে কাবা ঘর তৈরি করেছেন সেই দিকে ফিরে নামাজ পড়বে। আমার নবীর মনের সে আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ তাআলা সাথে সাথে কেবলা পরিবর্তন করে দিলেন। আমাদের নামাজের সময় পরিবর্তন করতে একদিন আগে ঘোষণা দিতে হয়, কিন্তু নবীকে খুশি করার জন্য, নবীর মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যেই কেবলা পরিবর্তন করে দিয়েছেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা ইলা আখিরিল আয়াত। এভাবে আল্লাহ নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাই নবীকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। আমার নবীর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যেখানে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে সকল মানুষ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা নবীকে ভালোবাসেন, তাই নামাজ অবস্থায়ও যদি আমার নবী ডাক দেন, আল্লাহ তাআলা বলছেন আমার নবীর ডাকে সাড়া দাও। আমরা নামাজ অবস্থায় যদি কোনো একজন বড় হুজুরে ডাক দে, নামাজ ভঙ্গ করা যাবে না। মা বাবা ডাক দিলেও ফরজ নামাজ ভঙ্গ করা যাবে না। উস্তাদে ডাক দিলেও ফরজ নামাজ ভঙ্গ করা যাবে না। কিন্তু আমার নবী যদি নামাজের অবস্থায় ডাক দে, সে অবস্থায় আমার নবীর ডাকে সাড়া দিতে হবে। এখন আপনি নবীর ডাকে সাড়া দিয়ে আমার নবীজি বললেন তুই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আস। আপনি গিয়ে পানি নিয়ে আসলেন, আমার নবীজিকে পানি দিলেন। নবীজি পানি পান করার পর সে পানির পাত্রটা আবার রেখে আসতে গেলেন। রেখে আসার পর নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরেও কিন্তু আপনার নামাজ, আমার নামাজ ভাঙবে না। নবীজি কোনো কাজ দিলে সে কাজ করলেও নামাজ ভঙ্গ হবে না। কিন্তু নামাজ অবস্থায় যদি আমরা নামাজের বাইরের কোনো কাজ করি, সেটা যদি আমলে কসির হয়, নামাজ ভেঙে যায়। আমলে কসির বলা হয় আপনি নামাজ অবস্থায় এমন কোনো কাজ করা যার কারণে দূর থেকে একজন মানুষ আপনাকে দেখে সন্দেহে পতিত হবে এই লোকটা নামাজে আছে কি নেই। এরকম সন্দেহে পতিত হলে সেটাকে বলা হয় আমলে কসির। আমলে কসিরের কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভালোবাসেন, আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবুল্লাহি ওয়ালির রাসূল, হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন আল্লাহ এবং আল্লাহর রসুল ডাক দেন, তোমরা সাথে সাথে আল্লাহ রসুলের ডাকে সাড়া দাও। তো এক সাহাবী নামাজ পড়ছিলেন, আমার নবীজি ডাক দিলেন। তিনি নামাজ শেষ করেই আমার নবীর কাছে গেলেন। নবীজি জিজ্ঞেস করেন এত দেরি কেন, আমি তোমাকে ডাকলাম। তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ছিলাম। তখন আমার নবীজি তাকে বললেন, দেখেন এই আয়াতের ব্যাখ্যা করে দিয়েছেন। আমার নবী তাকে বললেন তুমি কি সূরা আনফালের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবুল্লাহ ওয়ালির রাসূল এই আয়াতটি পড়ো নাই? আল্লাহ তাআলা বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুল যখন ডাক দেয় তোমরা ডাকে সাড়া দাও। তুমি কি আয়াতটি পড়ো নাই? তখন সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, আমি তো পড়েছি, কিন্তু এটার মর্মার্থ আমি বুঝি নাই। আজকে বুঝলাম ইয়া রাসূলুল্লাহ, নামাজ অবস্থায় যখন আমার নবীজি ডাক দিবেন, তখন সে নামাজের হালতেই নবীর ডাকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে যেতে হবে। নামাজ কিন্তু ভাঙবে না। তাছাড়া আমার নবীকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার আরও প্রমাণ হলো, যারা নবীর বিরোধিতা করবে তাদের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা দিয়েছেন। অনেকে আছেন শুধু আল্লাহকে মানেন, নবীকে মানেন না। আল্লাহ তাআলা বলছেন আল্লাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহা ওয়ার রাসূলা ফা ইন্না লাহু নারা জাহান্নামা খালিদান ফিহা। তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে তার জন্য জাহান্নাম এবং সেখানে সে স্থায়ী হবে। সূরা তওবা। আমার নবীকে ভালোবাসেন আল্লাহ, সেজন্য নবীর ভাষায় কোরআন নাজিল করেছেন। আমার নবীকে ভালোবাসেন সেজন্য মেরাজে আমার নবীকে সবচেয়ে বেশি নৈকট্য দান করেছেন। আমার নবীকে ভালোবাসেন সেজন্য আমার নবীকে সাধারণ শব্দ দিয়ে ডাকতে নিষেধ করেছেন। একে অপরকে আমরা যেভাবে ডাকি সেরকমভাবে আমার নবীকে ডাকতে নিষেধ করেছেন।
আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা, তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো, একে অপরকে যেভাবে ডাকো, সেভাবে আমার রসুলকে, আমার নবীকে ডাকিও না। নবীকে ভালোবাসেন বলে আগে পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন, আপনার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা, নবীরা তো মাসুম, তাদের গুনাহ নাই, কিন্তু এরপর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আপনার আগের পরের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি। আমার নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, সেজন্য নবীর উম্মতদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। যত নবী এসেছেন সকল উম্মতের চাইতে আমার নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন উম্মতে ওয়াসাত হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, মধ্যবর্তী উম্মত। পূর্ববর্তী জামানার উম্মতদের উপরেও আমাদের সাক্ষ্য গ্রহণ করা হবে। তো উম্মতে ওয়াসাতের মাধ্যমে, এই শব্দের মাধ্যমে সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন বলেই নবীর উপর কেউ যদি সামান্যতম খারাপ আচরণ করে, আমার নবীর শানে সামান্যতম কটূক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং ভবিষ্যতেও ধ্বংস করে দিবেন, বর্তমানেও ধ্বংস করে দিবেন। যারা বর্তমানে আমার নবীর শানে বেয়াদবি করছেন, কিয়ামত পর্যন্ত যদি করে, কেউ যদি করে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। অতীতেও করেছেন, যেমন আবুল আহাব আমার নবীর শানে বেয়াদবি করেছেন। আমার নবীকে বলেছেন, তোমার পাথর মেরে বলেছেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নাউজুবিল্লাহ। তো আমার নবীর শানে যে বেয়াদবি করেছেন, তুমি ধ্বংস হও, আমার নবীকে বলেছেন। আল্লাহ তাআলার সাথে সাথে সূরা লাহাব নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের দুই হাত ধ্বংস হোক। সে অথচ এক হাত দিয়ে আমার নবীকে পাথর মেরেছে, আল্লাহ তাআলা বলছেন তার দুইটি হাত ধ্বংস হোক। তেমনিভাবে আমার নবী সন্তান যখন মারা যাচ্ছে, আস বিন ওয়াইল সে আমার নবীকে নির্বংশ বলেছিল, তখন আল্লাহ তাআলা এর জবাবে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমার নবীকে কাউসার দেওয়া হবে, অধিক দেওয়া হবে, অধিক উম্মত দেওয়া হবে, এবং কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দেওয়া হবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বরং যারা আমার নবীকে আবতার বলেছেন, নির্বংশ বলেছেন, আল্লাহ তাআলা বলছেন সেই মূলত আবতার, তারাই মূলত আবতার, তারাই মূলত নির্বংশ। সেজন্য যারা আমার নবীকে তখন নির্বংশ বলেছেন, তাদের কোনো বংশের লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার নবীর বংশের লোক এখনও পৃথিবীতে আছে। আমার নবীর অনুসারী উম্মত এখনও কোটি কোটি, 160-170 কোটি পৃথিবীর জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আলহামদুলিল্লাহ। তেমনিভাবে ওলীদ বিন মুগীরা, সে কুরাইশদের একজন অন্যতম সর্দার ছিল। সে কোরআনের আয়াত শুনে কনভিন্স হয়ে গেল যে সে ইসলাম কবুল করবে, কিন্তু আবু জেহেল গিয়ে তাকে নানা কথা বুঝিয়ে তাকে আবার ইসলাম গ্রহণের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন ওলীদ বিন মুগীরা। কিন্তু আবু জেহেলের ধোঁকায় পড়ে তিনি পুনরায় সিদ্ধান্ত পরিবর্তন করলেন এবং মনে মনে চিন্তা করলেন কুরাইশদের সামনে নিজের নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি কুরাইশদের সামনে গিয়ে এখন বলবো যে নাউজুবিল্লাহ, মুহাম্মদের কিতাব আমি পড়েছি, কিতাবের ছন্দ টন্দ সব ঠিক আছে, কিন্তু সে একজন জাদুকর, নাউজুবিল্লাহ। এইটা মনে মনে স্থির করেছে আল্লাহ তাআলা। সেটার জবাবে সে এখনো বলে নাই কথাটা, মনে স্থির করেছে। আল্লাহ তাআলা সেটার জবাব দিয়ে বলেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা ফাকুতিলা কাইফা কদ্দারা সুম্মা কুতিলা কাইফা কদ্দার। আল্লাহ তাকে পরপর দুইবার অভিসম্পাত করলেন, ধ্বংস হোক। সে কি রূপে মনস্থির করলো, সে কি রূপে মনস্থির করলো, দুইবার বলেছেন। কাইফা কদ্দার,
ফাকুতিলা কাইফা কদ্দার, সে ধ্বংস হোক, সে কিভাবে মনস্থির করলো আমার নবীকে জাদুকর বলবে। সুম্মা কুতিলা কাইফা কদ্দার, সে কিভাবে মনস্থির করলো আমার নবীকে সে জাদুকর বলবে। আল্লাহ তাআলা ডাবল তাকিদের উপর তাকিদ দিয়ে বলতেছেন। তো নবীর শানে কটূক্তি করার জন্য মনে মনে ধারণা করেছে শুধু, সেটা আল্লাহ তাআলা এমনভাবে তাকে অভিসম্পাত করেছেন, সে ধ্বংস হয়ে যাক। কিভাবে সে মনে মনে স্থির করলো যে আমার নবীকে সে জাদুকর বলবে। তো এর চেয়ে বড় ভালোবাসা আর কি হতে পারে? তা আমার নবীকে ভালোবাসা, এটা আল্লাহর সুন্নত। নবীর সামনে কারো ইমামতির অনুমতি নেই। সেজন্য আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং রসুলের সামনে অগ্রণী হইও না এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন। নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলার অনুমতি নেই। নবীর সামনে উঁচু আওয়াজে কথা বললে সকল আমল বরবাদ হয়ে যাবে। যেমন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলো, আল্লাহ তাআলা বলছেন আন তাহবাতা আমালাকুম, তোমার জীবনের সমস্ত আমল আমি ধ্বংস করে দিব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমার কোনো শউর থাকবে না, তোমার কোনো ধারণাও থাকবে না, তুমি বলতেও পারবে না কোন দিকে যে তোমার আমল বরবাদ হয়ে গেছে। তো এটা এখনো হুকুমটা জারি আছে। সেজন্য মদিনা শরীফ গেলে দেখবেন একদম সাইলেন্ট মুড, সেখানে নীরব নিস্তব্ধ, আওয়াজ নাই। মক্কা শরীফে হই হুল্লুর বেশি, মদিনা শরীফে নাই। কেন? এই আয়াতের আমল করে ইমানদাররা। এখনো আমার নবী যেহেতু জিন্দা, সেজন্য এখনো সেই আদবটা বজায় রাখতে হবে। মদিনা শরীফে অনেকে সেখানে দেখা যায় রিয়াজুল জান্নার মধ্যে নামাজ পড়ার জন্য দৌড়াদৌড়ি করে, এটাও কিন্তু আদবের খেলাফ। অনেকে সেখানে আল্লাহর প্যারা হাবিবের রওজার সামনে গিয়ে ছবি তুলে ভিডিও করে, কত বড় আদবের খেলাফ এটা। তা আল্লাহ তাআলা বলছেন যে আমার নবীর সামনে তোমরা উচ্চ আওয়াজে কথা বলিও না, যদি বলো তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে এবং তোমরা বলতেও পারবে না কিভাবে বরবাদ হয়ে গেল। আল্লাহ তাআলা নবীকে ভালোবাসেন, তাই আমার নবীকে পেয়ে খুশি হওয়ার নির্দেশ দিয়েছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার নবী, রহমতুল্লিল আলামিন নবী। সেজন্য সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন কি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে হাবিব, আপনি বলে দিন, আল্লাহর অনুগ্রহ এবং দয়া প্রাপ্তিতে তারা যেন আনন্দ প্রকাশ করে। তো মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহর অনুগ্রহ এবং দয়া যা কিছু আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ হলো আমাদের নবী। এবং এরপর আল্লাহ তাআলা বলছেন ফালিয়াফরাহু, তারা যেন আল্লাহর অনুগ্রহ পেয়ে, দয়া পেয়ে আনন্দ প্রকাশ করে, খুশি প্রকাশ করে। সেজন্য আমরা কি বলি? ঈদে মিলাদুন নবী বলি। অনেকে বলে ঈদে মিলাদুন নবী কোথায় আছে কোরআনে? এই সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আছে। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ তাআলা বলছেন এই আনন্দ প্রকাশটা সমস্ত ধন দৌলত সঞ্চয় করার চাইতেও বেশি শ্রেষ্ঠ। আনন্দ প্রকাশ করাটা ধন দৌলত জমা করার চাইতেও শ্রেষ্ঠ। আমরা যত ধন দৌলত আছে এর চাইতেও শ্রেষ্ঠ হলো আল্লাহ কোনো নিয়ামত যদি আপনাকে দেন, সেই নিয়ামতে আনন্দিত হওয়া। আপনি আনন্দিত না হলে শুকর আদায় কিভাবে করবেন? সেজন্য আনন্দ যখন আসবে তখন অটোমেটিক শুকরও চলে আসবে। আবুল আহাবের কথা বলেছি, সেই কাট্টা কাফের ছিল, কাফের অবস্থায় মারা গেছে। বুখারী শরীফের হাদিসে আছে, যেটা আজকের খুতবার মধ্যেও আল্লামা ইবনে নাবাতা উনি এই হাদিসটা নকল করেছেন যে আবুল আহাব সে 55 বছর পর বদরের যুদ্ধের 7 দিন পরে প্লেগ রোগে মৃত্যুবরণ করেছে।
মহামারী হয়েছিল তখন একটা, সেই রোগে আবুল আহাবের মৃত্যু হয়েছে। তো আবুল আহাবের একজন ভাই ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবুল আহাবের মৃত্যুর পরে স্বপ্নে দেখলেন নিজের ভাইকে এবং জিজ্ঞেস করলেন, হে আবুল আহাব, তুমি তো আজীবন আমার নবীর বিরোধিতা করেছ, কবরে তোমার কি হালত, তোমার অবস্থা কি? তখন আবুল আহাব বলল যে আমি তো জাহান্নামের আগুনে জ্বলছি, তবে সোমবার রাত হলে সেদিন শোবে সাদিকের সময় আমার বাঁধি সুয়াইবা সে এসে আমার ভাতিজা আমার ভাই আবদুল্লাহর ঘরে, আমার ভাই তো ইন্তেকাল করেছেন, আমার নবী তো এতিম অবস্থায় দুনিয়ায় এসেছেন, উনার জন্মের আগেই উনার পিতা ইন্তেকাল করেছেন হযরত আবদুল্লাহ। তা আমার ভাতিজা মোহাম্মদ জন্মের সংবাদ শুনে আমি খুশিতে আমার বাঁধিকে আমি যে আজাদ করেছি আঙ্গুল দিয়ে, আঙ্গুলের ইশারায়, সে আঙ্গুলের মাঝখান থেকে প্রতিদিন সোমবার রাতে অর্থাৎ শোবে সাদিকের সময় এই শাহাদাত আঙ্গুল চুষে আমি তৃষ্ণা নিবারণ করি। সবাই বলেন সুবহানাল্লাহ। তো একজন কাফের যদি আমার নবীর আগমনের আনন্দিত হয়ে খুশি হয়ে একটা আমলের কারণে তার কবরের আযাব মাফ হয়ে যায়, তার ওই আঙ্গুল থেকে যদি পানি নিঃসরণ হয়, সেটা দিয়ে যদি সে তৃষ্ণা নিবারণ করে, তাহলে আমরা নবীর উম্মত হয়ে নবীর প্রেমিক দাবি করে সেই নবীর আগমন খুশিতে আমরা যদি নবীর আগমনের সেই দিনটিকে আনন্দিত হই, আনন্দ উদযাপন করি, নবীর সম্মান আলোচনা করি, নবীর উপর দরুদ ও সালাম পেশ করি, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন এটার ফজিলত এবং যা যা প্রতিদান আমাদেরকে দান করবেন। আমাদের সে আশা, আল্লাহ তাআলা আমাদেরকে এর প্রতিদান যথাযথ দান করুন। এবং এই মসজিদের মধ্যে ইনশাল্লাহ আগামী 12ই রবিউল আউয়াল সোমবার দিন রাত্রে মসজিদের মধ্যে সংক্ষিপ্ত আকারে ওই 12ই রবিউল আউয়ালের রাতে সংক্ষিপ্ত আকারে মিলাদুন্নবী উদযাপন হবে এবং মসজিদ কমিটি এবং এলাকাবাসীর প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে প্রতি বছরের ন্যায় এখানে ঈদে মিলাদুন্নবী আগামী শুক্রবারে ঈদে মিলাদুন্নবী উদযাপন হবে। সেদিন বিকালে তাবরুকে বিতরণ করা হবে এবং রাত্রে ইনশাল্লাহ ঈদে মিলাদুন্নবীর মাহফিল হবে। আমার নবীর উপর দরুদ সালাম প্রেরণ করা হবে, বেশি বেশি দরুদ পড়া হবে, নবীর শান ও মান প্রকাশ করা হবে, নবীর জীবনী আলোচনা করা হবে, নবীর আদর্শ আলোচনা করা হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহযোগিতা করার তৌফিক দান করুন। নবীর হুকুম মানাকে আল্লাহ তাআলা আল্লাহর হুকুম মানা বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে লোক রসুলের হুকুম মান্য করবে সে আল্লাহর হুকুম মান্য করবে। কোরআনের মধ্যে 20 জায়গায় আল্লাহ এবং রসুলের এতাআতের কথা আছে। 20 জায়গায় আল্লাহর এতাআত, রসুলের এতাআত একসাথে। আবার 18 জায়গায় শুধু রসুলের এতাআতের কথা আছে, আতিউর রসুল, আতিউর রসুল। 20 জায়গায় আছে আতিউল্লাহ ও আতিউর রসুল, বিভিন্নভাবে আছে। কিন্তু কোনো জায়গায় শুধু আতিউল্লাহ শব্দটা একাকী নেই। আল্লাহর এতাআত করো, আল্লাহর অনুসরণ করো। কোরআনের কোথাও একাকীভাবে শুধু আল্লাহর অনুসরণ করার কথা নেই। আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ কথা একসাথে আছে 20 বার, আর শুধু একাকীভাবে নবীর অনুসরণের কথা আছে 18 বার। আশ্চর্যের কথা হলো কোরআনের কোথাও শুধু একাকী আল্লাহর অনুসরণ করো এরকম কোথাও নাই। এর কারণ কি? উলামা ইকরাম, মুফাসসিরিন ইকরাম এটার ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হল খালেক। এখন কেহ যদি একটা আয়াত পায় যে আল্লাহর অনুসরণ করো, তখন সে ওই আয়াত দিয়ে বলতে পারবে যে যেহেতু আল্লাহর অনুসরণের কথা এককভাবে কোরআনের একটি আয়াত আছে, আমি শুধু আল্লাহর অনুসরণ করব, নবীর অনুসরণ করব না। যদি সেটা সুযোগ সন্ধানী যারা আছে তারা সেটা বলে আমার নবীর অনুসরণ করতো না। অথচ পৃথিবীর জমিনে যারা ইহুদি আছেন, খ্রিস্টান আছেন, তারা কিন্তু আল্লাহ, অনেকে আছেন আল্লাহ এক আল্লাহকে মানে, আমার নবীকে মানে না। তারা কিন্তু কাফের। এই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই কিন্তু মুসলমানদের বিরুদ্ধে। কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়? তারা যুগে যুগে মুসলমানদেরকে বিভিন্নভাবে ব্যস্ত করে রাখে, দুনিয়াবির মধ্যে ব্যস্ত করে রাখে, বিভিন্নভাবে অসামাজিক কার্যকলাপের মধ্যে ব্যস্ত করে রাখে।
এটা মূলত আমাদের মুসলমানদের বিরুদ্ধে একটা অ্যানেস্থেশিয়া বুঝেন, ওই অপারেশন করার আগে একটা ইঞ্জেকশন দেয় না, তো সেজন্য তারা এগুলা ছেড়ে দেওয়ার পর এবার তারা চিন্তা করে দেখি একটু নবীর শানে, নবীর ব্যঙ্গচিত্র আঁকে, কোরআনের বিরুদ্ধে করে, কোরআনকে পড়ায়, এই কাজগুলো তারা করে, তারা পরিকল্পিতভাবে করে। তারা দেখতে চায় মুসলমানরা এখনো ওই অ্যানেস্থেশিয়া কাজ করতেছে কিনা, বেহুশ হয়ে গেছে কিনা। দেখে যে না, অ্যানেস্থেশিয়া কাজ করে নাই, যে পিঁপড়ার ঝাঁকের মতো, ওই মধু উপকার ঝাঁকের মতো কোটি কোটি ইমানদার মুসলমান সারা বিশ্বের মধ্যে বের হয়ে যায় সামান্যতম আমার নবীর শানে বেয়াদবি করলে, তখন তারা আবার ঠান্ডা হয়ে যায়। তো তারা মুসলমানদেরকে মূলত আমার নবীর প্রেমটা, সেটা তারা যদি দূর করে দিতে পারে তারা সাকসেস। মুসলমানদের ইমানের একমাত্র শক্তি হলো নবী প্রেম। তো সেটা যতদিন থাকবে ততদিন কোনো বাতেল, কোনো কাফের মুসলমানদের উপর পরিপূর্ণভাবে ক্ষমতায় আসতে পারবে না। স্পেনের মাদ্রিদের একটি জাদুঘর, এটা অনলাইনে আপনারা যদি চেক করেন পাবেন, সেখানে একটা স্ট্যাচু বা মূর্তি রাখা আছে। ওই মূর্তির মধ্যে নিচে একজন সেজদারত, ওটাকে মাথায় টুপি দিয়ে, ওটা মুসলমান সেজদারত আছে মূর্তির। এর উপরে একজন খ্রিস্টান এভাবে বসে আছে। ওই খ্রিস্টানের কাঁধের উপর পা দিয়ে এক ইহুদি, সে একটা তাদের ধর্মীয় বই পড়তেছে। তো সেখানে একজন পর্যটক গিয়ে যে ওই স্ট্যাচুটা বানিয়েছে তাকে প্রশ্ন করলো যে আপনি সবার নিচে মুসলমানকে কেন দিয়েছেন? সে বলল মুসলমানরা দুর্বল, তাই মুসলমানকে নিচে দিয়েছি, তারপর খ্রিস্টানরা, তারপর ইহুদিরাই হলো এখন পৃথিবীর উপর কি করতেছে। তখন ওই পর্যটক তাকে জবাব দিল যে আমার তো মনে হয় মুসলমানই সবচেয়ে শক্তিশালী, কারণ এই মুসলমান যে সিজদায় আছে তার উপর ভিত্তি করেই তো খ্রিস্টান এবং ইহুদি দাঁড়িয়ে আছে। সে যদি একটি নড়েচড়ে ওঠে তাহলে তাদের ভিত্তি ধ্বংস হয়ে যাবে। মুসলমান সিজদায় আছে, সে নড়াচড়া করতেছে না। তা আমরা মুসলমানরা যদি সেরকম নড়াচড়া না করি, মুসলমানরা যদি একদম নিস্তব্ধ হয়ে যায়, সারা বিশ্বের মধ্যে দেখেন মুসলমানদের ধন সম্পদ, তেল, খনি, স্বর্ণ সব কিছু তারা শোষণ করে নিয়ে যাচ্ছে। কিন্তু মুসলমান শাসক যারা আছে, আরব্য শাসক যারা আছে, তারা যদি ঘুম থেকে জাগ্রত হয়, একটু নড়েচড়ে উঠে কিছুদিনের জন্য তেল, এই সমস্ত খনিজ সম্পদ বন্ধ করে দেয়, তাহলে মুসলমানরা মুহূর্তের মধ্যে সারা বিশ্বের মধ্যে রাজত্ব করতে পারবে। কিন্তু সেই সেন্স আমাদের শাসকদের দেমাগে আসতেছে না। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের দেমাগের মধ্যে সেই সেন্স ফিরিয়ে দেন। মুসলমানরা, অনেক মুসলমান আছে নিজেদের পরিচয় দিতেও লজ্জাবোধ করে, এমনভাবে নাম রাখে, লিটন, নান্টু, জন্টু, বল্টু, এই ধরনের নাম রাখে। আপনি নাম দিয়ে চিনতেও পারবেন না সে কি মুসলমান না খ্রিস্টান। তাকে যদি প্রশ্ন করা হয় এই নাম কেন রাখছেন, সে বলে যে আমি ভবিষ্যতে আমেরিকা চলে যাব, সেজন্য এমন একটা নাম রাখছি যাতে বুঝতে না পারে আমি মুসলমান নাকি হিন্দু। অথচ মুসলমানদের বৈশিষ্ট্য হতে হবে দূর থেকে কেউ যদি দেখে সেজন্য বুঝতে পারে ওই দেখো নবীজির গোলাম আসতেছে। মুসলমানদের আচরণ দেখে মানুষ উদ্বুদ্ধ হতে হবে। সর্বশেষ একটা ঘটনা বলে আমি শেষ করছি। ইন্ডিয়ার একজন আলেম, ওনার একটা বয়ান শুনলাম আমি। ওনার নাম হলো মুফতি সালমান আজহারি, ইয়ং বক্তা, খুব ভালো বক্তব্য রাখেন, বিষয়ভিত্তিক আলোচনা করেন। তো উনি বলছেন, উনি গত কয়েক বছর আগে লন্ডনে একটা মাহফিলের উদ্দেশ্যে 12ই রবিউল আউয়াল মাহফিল ছিল, সেখানে তিনি উপস্থিত হলেন। তো সেখানকার একজন যুবক ওনাকে জিজ্ঞেস করলেন যে হুজুর, 12ই রবিউল আউয়াল আমার নবীজি দুনিয়াতে শুভাগমন করেছেন, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যে আমলটি আমি আজকের দিনে করব যাতে আমার নবী খুশি হন, আমার নবী পছন্দনীয় একটা আমল আমাকে শিখিয়ে দিন। তখন উনি বলছেন, আমি হঠাৎ করে তাকে বললাম যে আমার নবীর একটা পছন্দনীয় আমল হলো তিনি বৃদ্ধদেরকে সাহায্য করতেন, বৃদ্ধদের বোঝা বহন করতেন। কোনো বৃদ্ধ মানুষ কোনো বোঝা বহন করে নিয়ে যাচ্ছে, আমার নবী নিজে সেটা বহন করে তাকে পৌঁছিয়ে দিতেন। তখন ওই যুবক, সে একটা শপিং মলের বাইরে অপেক্ষা করছে কোনো বৃদ্ধ মানুষ আসতেছে কিনা। সে অপেক্ষা করতে করতে দেখলো অতিশয় বৃদ্ধ একজন মহিলা 2 হাত ভর্তি বাজার নিয়ে শপিং মল থেকে বের হচ্ছে। তখন এই যুবক ওই বৃদ্ধাকে তাদের ভাষায় সম্ভাষণ করে তার ব্যাগগুলা চাইলেন, বলে যে
আম্মাজান আপনার ব্যাগগুলো আমাকে দেন, আমি ব্যাগগুলো আপনার গাড়িতে তুলে দিই। ওই মহিলা বলে যে আমি তোমাকে তো চিনি না, তোমাকে কেন আমার ব্যাগ দিব, তুমি এগুলো যদি নিয়ে চলে যাও। তখন সে বলল যে আজকে আমাদের নবীজির জন্মদিন, মিলাদ, তা আমার নবীর পছন্দনীয় আমল হলো কোনো বৃদ্ধ মানুষকে সহযোগিতা করা। সেজন্য আমি চাচ্ছি আজকের দিনে আমার নবীর সে পছন্দনীয় কাজটা করে আমার নবীর অন্তরে আমি খুশি পৌঁছাতে চাচ্ছি। এটা যখন বলছে ওই বৃদ্ধা মহিলা তাকে ব্যাগ দুটোটা ধরিয়ে দিল। সে ব্যাগগুলো নিয়ে ওই মহিলার গাড়ির ডিকির মধ্যে তুলে দিল। এবার মহিলা তাকে একটা নাম্বার দিল, যে কোনো প্রয়োজন হল, মহিলা তার নাম্বারটা ঠুকিয়ে নিল, কোনো প্রয়োজনে আমি তোমাকে ফোন করব। মহিলা তো চলে গেছে। বেশ কয়েক মাস পরে ওই মহিলা যুবককে ফোন করছে, ফোন করে বলে যে ওই যে তুমি একদিন আমাকে তোমার নবীর বার্থডে বলেছ, জন্মদিন বলেছ, সেই উপলক্ষে ওনার পছন্দনীয় একটা কাজ আমি বৃদ্ধ আমাকে সহযোগিতা করেছিলাম, আমি সেই মহিলা। সেদিন এসে আমি ইন্টারনেট থেকে সার্চ করে তোমাদের নবীর জীবনী পড়েছি, পড়তে পড়তে আমি সেই নবীর প্রেমে পড়ে গেছি এবং আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমার জীবন তো শেষ, এই শেষ বেলায় হলো আমি যদি ইসলাম কবুল করি তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো? তখন ওই যুবক বলে যে অবশ্যই, যদি আপনি কলমা পড়েন, এখন পড়েন, সারা জীবন যত গুনাহ করেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে মাফ করে দিবেন। এবং ওই যুবক ওই মহিলার সাথে যোগাযোগ করে স্থানীয় যে মসজিদের ইমামের সাথে যোগাযোগ করে সেখানের প্রসেস অনুযায়ী সেই মহিলা ইসলাম কবুল করল। এই আমার নবীর আদর্শ, ছোট ছোট এই আদর্শগুলা, এই আমলগুলা যদি আমরা মানুষের কাছে দেখাতে পারি, মানুষের কাছে পৌঁছাতে পারি, আমার নবীর জীবনের সৌন্দর্যগুলো যদি মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলে মানুষ অবশ্যই ইসলামের দিকে ঝুঁকে পড়বে। কিন্তু মানুষের কাছে ইসলাম সম্পর্কে ভুল ধারণা পৌঁছানো হয়েছে। ইসলাম মানে, যারা ইউরোপ আমেরিকাতে থাকে তারা মনে করে ইসলাম মানেই জঙ্গিবাদ, ইসলাম মানেই সন্ত্রাসী। অথচ ইসলামের কত সৌন্দর্যতা সেগুলা ওরা থেকে জানবে, আমরাও তো জানি না। আমাদের ঈদে মিলাদুন্নবী মাহফিলের মধ্যে আমার নবীর এই সুন্দর সুন্দর আদর্শগুলা খুব কমই শেখানো হয়, কিন্তু খুব কমই শেখানো হয়। বেশিরভাগ বক্তারা শুধু গলাবাজি করে 1 লাখ টাকা 2 লাখ টাকা নিয়ে চলে যাচ্ছে আর বিরিয়ানি খাচ্ছে, নবীর আদর্শের কোনো আলোচনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মিলাদুন্নবীর এই মাসে আমরা যাতে সিদ্ধান্ত গ্রহণ করে আমার নবীর জীবনী পড়ব, নবীর জীবনী পড়ে নবীর আদর্শবান হব। আগামী ঈদে মিলাদুন্নবী আস্তে আস্তে যাতে আমাদের আচার আচরণ, আমাদের আদব আখলাক দেখে যাতে মানুষ উদ্বুদ্ধ হয়, সমাজের মানুষ যাতে বুঝতে পারে যে নবীর আখলাক, নবীর চরিত্র সুন্দর, নবীর গুণে গুণান্বিত হলে সেই দুনিয়ার মধ্যেও দামি হবে, কবরের মধ্যেও দামি হবে, হাসরের ময়দানও আমার নবীর সঙ্গ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আগামী শুক্রবারে যে ঈদ মিলাদুন্নবী, সে মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন এবং বিশেষ করে এই মাহফিলের মধ্যে আর্থিক, শারীরিক, মানসিক সব ধরনের সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম।